হ্যালো স্টুডেন্টস, কেমিক্সপিয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা অর্গানিক কেমিস্ট্রির খুব চমৎকার একটি বিক্রিয়া নিয়ে আলোচনা করব, যার নাম হাইড্রোবোরেশন অক্সিডেশন। তোমরা কি জানো, যদি আমরা কোনো অ্যালকিন থেকে সরাসরি অ্যালকোহল তৈরি করতে চাই এবং চাই যে OH গ্রুপটি কম প্রতিস্থাপিত কার্বনে যুক্ত হোক, তবে এই পদ্ধতিটি সেরা এবং একে আমরা অ্যান্টি মার্কোনিকভ হাইড্রেশনও বলে থাকি। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এই বিক্রিয়ায় একটি অ্যালকিনকে আমরা অ্যালকোহলে রূপান্তরিত করি। উদাহরণ হিসাবে দেখো, আমি প্রোপিন নিয়েছি, অর্থাৎ প্রোপিন থেকে হাইড্রোবোরেশন অক্সিডেশন করে খুব সহজেই আমি প্রোপানল তৈরি করে ফেলেছি। চলো, রিয়াকশানটা কিভাবে হয় তার মেকানিজমটা আমরা দেখে নিই আস্তে আস্তে। প্রথম স্টেপটিকে বলা হয় হাইড্রোবোরেশন এবং পরের স্টেপটিকে বলা হয় অক্সিডেশন। দুটোকে একসঙ্গে বলা হয় হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশান। অর্থাৎ প্রথম স্টেপে আমরা এখানে রিয়াক্ট্যান্ট হিসাবে প্রোপিনকে নিয়ে নিয়েছি এবং প্রোপিনের মধ্যে আমরা যদি বোরেন অ্যাড করি, প্রথম স্টেপে প্রোপিনের ডবল বন্ডে যুক্ত কার্বনের একটি কার্বনের সঙ্গে বোরন এবং একটি কার্বনের সঙ্গে হাইড্রোজেন জুড়ে যাবে এবং এই রিয়াকশানটি একটি 4 মেম্বার ট্রানজিশন স্টেটের মাধ্যমে হয়। অর্থাৎ ডবল বন্ডে যুক্ত একটি কার্বনের সঙ্গে বোরন এবং একটি কার্বনের সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচ হবে। কোন কার্বনের সঙ্গে বোরন যুক্ত হবে? যেই কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে, অর্থাৎ অন্যান্য গ্রুপ কম, অর্থাৎ ভিড় কম, সেই কার্বনে বোরন যুক্ত হবে এবং যে কার্বনে ভিড় বেশি, অর্থাৎ হাইড্রোজেন কম, সেই কার্বনে একটি হাইড্রোজেন জুড়ে যাবে এবং সেম রিয়াকশান পরপর দুবার ঘটবে এবং বোরনের সঙ্গে 3টি অ্যালকিল গ্রুপ যুক্ত হবে এবং ট্রাই অ্যালকাইল বোরেন তৈরি হবে। এই স্টেপগুলোকে বলা হয় হাইড্রোবোরেশন এবং এই পরের যে স্টেপটি রয়েছে সেটাকে বলা হবে অক্সিডেশন স্টেপ। অর্থাৎ এই স্টেপে কি হবে? এই স্টেপে আমরা মেনলি হাইড্রোজেন পারঅক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি। হাইড্রোজেন পারঅক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি। অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে ঠিক এই ধরনের রিয়াকশান করে এবং এখানে পারঅক্সাইড তৈরি হয়। এই পারঅক্সাইড গিয়ে বোরনে অ্যাটাক করবে এবং বোরনের ভ্যালেন্সি আমরা জানি 3, কিন্তু এখানে পারঅক্সাইড অ্যাটাক করার ফলে বোরনের 4টি বন্ড হয়ে গেছে, অর্থাৎ নেগেটিভ চার্জ চলে এসছে মাথার উপরে। এবং এরপর কি হয়? এরপর এই একটি অ্যালকিল গ্রুপ এই ওতে গিয়ে ধাক্কা মারে এবং OH মাইনাস বাইরে বেরিয়ে যায় এবং এই সেম রিয়াকশান পরপর 3বার ঘটে এবং আমরা ট্রাই অ্যালকাইল বোরেট পাই। আফটার দ্যাট, তারপর আমরা যদি আদ্র বিশ্লেষণ করি, দেন আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। অর্থাৎ এটি একটি অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট এবং সিন অ্যাডিশন, অর্থাৎ H এবং OH সবসময় ডবল বন্ডের একই দিকে যুক্ত হয় এবং অক্সিডেশন ধাপে বোরন বন্ড যেখানে ছিল ঠিক সেখানেই OH যুক্ত হয়। এই রিয়াকশানটাকে মেনলি বলা হয় হাইড্রোবোরেশন রিয়াকশান। অর্থাৎ এই রিয়াকশানে অ্যালকিন থেকে খুব সহজেই আমরা অ্যালকোহল তৈরি করতে পারি এবং যেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেইখানে OH যুক্ত হবে। এই মেনলি যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে OH যুক্ত থাকবে, OH যুক্ত হবে। অর্থাৎ অ্যালকিন থেকে খুব সহজেই আমরা অ্যালকোহল তৈরি করতে পারি এই হাইড্রোবোরেশন অক্সিডেশন ইউজ করে। বুঝতে পেরেছো তোমরা? ওকে, ঠিক আছে।